এখন আসেন আবার বিষয়ের কথা থেকে আরেকটা কথা ধরে আসেন। সবাই আমরা আদমের সন্তান, ইহুদিরা আদমের সন্তান, খ্রিস্টানরা আদমের সন্তান, বৌদ্ধ হিন্দু মুশরিক যারা আছে সবাই আদমের সন্তান। এই একই বাবার সন্তান হিসাবে সবাই কিন্তু সমান। এই সমান হওয়ার পরে একটু ব্যবধান হয়ে গেছে, সেটা হলো আদম আলাইহিস সালামের সেই বর্ণিত রুল এবং তার যে পদ্ধতি আদর্শ, ওই আদর্শের উপরে যারা আছে তারা হলো অরিজিনাল সন্তান, আর বাকি যারা ওই রুল ব্রেক করে ফেলেছে, যারা ওই রুল অনুযায়ী জীবন যাপন করে নাই, তারা হলো আদমের অবাধ্য সন্তান, ত্যায্য করা সন্তান। আমার কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? অনেকে ঘুমাই গেছে, ঘুমাই ঘুমাই ঠিক করতেছে যে কথা ঠিক আছে কিনা, অনেকে ঘুমাই ঘুমাই ঠিক করছে। খেয়াল করেন, আদম আলাইহিস সালামের বাধ্যগত সন্তান আর অবাধ্য সন্তান। এখন আপনারা পাঁচ ভাই, দুই ভাইকে বাবা সম্পদ দিছে, আর তিন ভাইকে যদি এরকম ত্যায্য পুত্র করে দেয়, ওই তিনজন আপনাদেরকে খুব মহব্বত করবে? আপনাদের দুই ভাইকে এদিক দিয়ে তো বলেন মহব্বত করবে? ওরা সবসময়ের জন্য 24টা ঘন্টা পিছনে লেগে থাকবে যে কোন জায়গা থেকে আপনাকে ক্ষতি করা যায়। কি কথা ঠিক? এরা সবসময়ের জন্য উঠে পড়ে লাগবে, সবসময়ের জন্য উঠে পড়ে লাগবে যে কিভাবে আপনার ক্ষতি সাধন করা যায়, কোন দিক দিয়ে আপনাকে ক্ষতি করা যায়, কোন দিক দিয়ে আপনাকে সামনে বাড়তে দেওয়া যাবে না। এই পরিকল্পনা কিন্তু যেদিন থেকে ত্যায্য করা হয়েছে সেই দিন থেকে তারা এই পরিকল্পনার উপরেই আছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন, আমি আল্লাহ পাক আদমের আদর্শ যারা গ্রহণ করেছে তাদের জন্য জান্নাতটাকে বরাদ্দ করে দিয়েছি। যারা আদমের অবাধ্য হয়েছে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অবাধ্য হয়েছে, যারা আমার সঙ্গে শিরিক করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে তাদের নামটা জান্নাতের খাতা থেকে কেটে দিয়েছি। এটা যেমন আল্লাহ পাক নিজেও জানেন, ওই রকম ভাবে যাদের নাম কেটে দেওয়া হয়েছে তারাও জানে কি জানে না? যাদের নাম কেটে দেওয়া হয়েছে তারাও জানে না? তারাও জানে ভালো করে। এবং জিজ্ঞাসা করে দেখবেন যারা শিরিক করে, মুশরিক, ওদের অনেক শিক্ষিত লোক, অনেক সচেতন লোককে জিজ্ঞাসা করে দেখবেন, তারাও খুব ভালো করে জানে যে যা করতেছি ঠিক নেই। কথা কন, যা করতেছি এটা ঠিক নেই, তারাও খুব ভালো করে জানে। জানার পরেও তারা কেন করে? মা ওয়াজাদনা হাযা ফি আবাইনাল আউয়ালিন, তাই এগুলো তো বাপ-দাদারা করেছে তাই আমরা করতেছি। মুসলমানিত্ব কি বাপ দাদার উপরে নির্ভর করে চলে? আমার বাপ মুসলমান ছিল এই জন্য আমি অটোমেটিক মুসলমান, কি সেই রকম ধর্ম যে অটোমেটিক মুসলমান হবে? বাপ দাদার পরিচয় ধর্মের ক্ষেত্রে জানে না। হ্যাঁ, তুই জানো আমার বাবা 40 বার হজ করেছে, বাবা 400 বার হজ করুক, ওটা তো তার ব্যাপার ছিল। তুমি কি করেছো ধর্মের জন্য, তুমি মুসলমান হয়ে করেছো কোনটা, এইটা হলো বিবেচনার বিষয়। বাপদাদার রেফারেন্স এখানে দেওয়া যাবে কেন? এখানে দিবা কেন? বাপদাদার রেফারেন্স এখানে না, বাপদাদার রেফারেন্স দিবা বাপদাদার ব্যক্তিগত প্রপার্টির মধ্যে। জমির উপরে দাঁড়ায় বলবো এটা আমার বাবার কেনা জমি, এই জন্য আমি এখানে আছি, এটা ঠিক আছে। কিন্তু আমার বাপ মুসলমান ছিল, আমিও মুসলমান, এই কথা বলার কিন্তু কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করে জানেন যে এরা তো দুশমনী করবে করবে করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের সূরা মায়েদার 51 নম্বর আয়াতে, এইটা ছাড়া আরো অনেক আয়াত আছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন। এই আয়াতের সাবধান বাণীটা কি? এই আয়াতের সাবধান বাণী হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। লা তাত্তাখিযু, গ্রহণ করবে না, আল ইয়াহুদা মানে ইহুদিদেরকে, ওয়ান নাসারা এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, বন্ধু হিসাবে। বাযুহুম আউলিয়া বাযিন, তারা কিন্তু পরস্পরে বন্ধু থাকবে, তারা পরস্পরে কিন্তু মহব্বতের লোক থাকবে। অবাদান ইহুদি এবং খ্রিস্টান, খুব ভালো করে লক্ষ্য করেন, ইসরায়েলের ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা মারতেছে মুসলমানদেরকে, ওদেরকে সাপোর্ট করতেছে ব্রিটেন এবং আমেরিকা। কথা কন, ব্রিটেন এবং আমেরিকা তাদেরকে সাপোর্ট করতেছে, তাদেরকে, তাদের মতটাকে, তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে এরা পছন্দ করতেছে। কারণটা কি? আমেরিকা এবং লন্ডন দুটোটা হলো খ্রিস্টান। দুটোটা খ্রিস্টান না, দুটোটা হলো খ্রিস্টান। আর মারতেছে যারা মারতেছে তারা কারা? সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে কারা? তারা হলো ইহুদি। আর মারতেছে যাদেরকে তারা হলো মুসলমান। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান এরা পরস্পর কিন্তু বন্ধু, আর যারা মার খাচ্ছে তারা হলো মুসলমান, ওই দোনো গ্রুপের দুশমন। ওরা যে আমাদের দুশমন
এই দুশ্মন কত প্রকারের দুশ্মন আছে, সেই 3 প্রকারের দুশ্মনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে আলোচনা করেছেন। খেয়াল করেন, ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতান, মানুষের মধ্যে দুশমনির দিক দিয়ে সবথেকে কঠোর দুশমন হলো আল ইয়াহুদ, ইহুদিরা। তাদের লিল্লাযিনা আমানু, যারা হলো ঈমানদার। খুব ভালো করে খেয়াল করবেন, যারা ঈমানদার তাদের প্রতি সবথেকে বড় দুশমন হলো ইহুদিরা। আর দ্বিতীয় নম্বরের দুশমন হলো আল্লাযিনা আশরাকু, আর যারা শিরক করে মুশরিক তারা হলো সবথেকে বড় দুশমন। 1 নম্বর দুশমন হলো ইহুদি, আর 2 নম্বর দুশমন হলো মুশরিক, মূর্তি পূজা করে যারা। তারা খেয়াল করতেছেন, মূর্তি পূজক যারা, তারা হলো সবথেকে বড় দুশমন। এই হলো 2 প্রকারের দুশমনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এখন আসেন, এই যে 2টা আয়াত, একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। কেন? বাযুহুম আউলিয়াউ বায, তারা কিন্তু পরস্পর নিজেরা বন্ধু। তোমাকে ক্ষতি করার জন্য, তোমাকে ধ্বংস করার জন্য তাদের মধ্যে ঐক্যফ্রন্ট আছে। কথা কয় না? তাদের মধ্যে ঐক্যফ্রন্ট আছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই যে কুফরি যারা করে, যারা কাফের, যারা মুসলমান ভিন্ন যত জাতি আছে, মুসলমানের বিরুদ্ধে তারা সবাই কিন্তু একমত। এখন আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হলো, আমরা যে মুসলমান, আমাদের মুসলমানিত্ব কতটুকু আছে, আর আমাদের মধ্যে শিরকি কর্মকাণ্ড কি পরিমাণ আছে। আমরা কি বলি? আমাদের চিন্তা চেতনা এবং চিন্তা ভাবনাটা কেমন? আমাদের চিন্তা চেতনা এবং চিন্তা ভাবনা হলো সবাই ভাই ভাই মিলমিশে হয়ে আমরা মিলেমিশে থাকি। এবং এটা গ্যারান্টি দিয়ে বলা যায়, চ্যালেঞ্জ করে বলা যায় যে পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশ এটা এমন একটা শান্তিপূর্ণ সহাবস্থান, যেখানে কেউ কারো দিকে বাঁকা দৃষ্টিতে তাকায় না, কখনো কোনো অবস্থায় তাকায় না। কত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করি। কি কথা ঠিক না? কথা কয় না, এটা ঠিক নাই? সাম্প্রদায়িক সম্প্রীতি, কত সুন্দর মিলেমিশে আমরা বসবাস করি, কোন রকম কোনো সমস্যা নাই। কিন্তু বাস্তবতা হলো, যাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আপনি মেলামেশা করেন, তাদের ধর্মীয় উৎসবে যান, আবার আপনি একটু 2টা-5টা ভোট পাওয়ার জন্য ওইখানে পোস্টারেও বড় করে লিখে দেন, ধর্ম যার যার উৎসব সবার। লিখে দেয় না? ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসবের কারণে শারদীয় অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতেছেন সচেতন ভাবে, সুন্দর মানে আগ্রহের সাথে আপনি অংশগ্রহণ করতেছেন। আবার বিভিন্ন রকমের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতেছেন। তাদের যে দেবদেবীর পায়ে অর্পণ করা পবিত্র খাবার প্রসাদ, সেই প্রসাদগুলো আপনি গ্রহণ করতেছেন। তাহলে আপনাকে আমি একটা প্রপোজাল দেই, একটা কাজ করেন, ঈদুল আজহা এটা হলো মুসলমানদের একটা উৎসব। কি উৎসব না? মুসলমানদের গরুর গোশত খাওয়ার উৎসব হলো ঈদুল আজহা। তাহলে এখন থেকে অগ্রিম দাওয়াত দেন, দোস্ত তোর সাথে তো কতবার আমি তোদের কাছে গেছি, তোদের ওই পবিত্র খাবার আমি খাইছি, তাহলে আগামী ঈদুল আজহায় তোরও দাওয়াত থাকলো, আমাদের এই গরুর গোশতের উৎসব তুই আমার সঙ্গে পালন করবি। সাম্প্রদায়িক সম্প্রীতি কি এক পাশ থেকে হবে শুধু? আমার কথা বুঝতেছেন না মনে হয়? সম্প্রীতি কি একদিক দিয়ে হবে? দোনো দিক দিয়ে। বন্ধুত্ব তো 2 সাইড দিয়ে হওয়া লাগবে। আমি আপনার জন্য গলা পর্যন্ত নামলাম, অন্তত আপনি আমার জন্য মাথা পর্যন্ত তো নামবেন। না, আমি গলা পর্যন্ত নেমে গেছি আর আপনি উপরে বসে বসে হ্যাঁ হ্যাঁ আমি আসি তোমার সাথে আসি, এরকম করলে তো আমি একসময় ডুবে যাবো। কথা হয় না? এরকম করতে করতে আমি একসময় ডুবে যাব, মানে কি অলরেডি ডুবে গেছি। এই ফরিদপুরের দিকে তাকান, এই মধুখালীর দিকে। বাস্তবতা হলো এরকমটা হয়েছে কি কারণে? আমরা বন্ধু মনে করেছি, কিন্তু উনারা জিন্দেগিতে কোনোদিন আমাদেরকে বন্ধু মনে করেন নাই, কোনো সময়ের জন্য করে নাই। এইখানে আমার 2টা কথা মাত্র, ভালো করে খেয়াল করেন। ভুল বুঝবেন না, কথা সহি করে বুঝবেন। যদি বুঝতে কম থাকে, রেকর্ড হইতেছে, আবার পরবর্তীতে শুনে নেবেন। খেয়াল করেন, আমার 1 নম্বর কথা হলো, কোন মুসলমান যদি মসজিদের উপরে আক্রমণ করে, মসজিদে আগুন লাগায় বা মসজিদ ধ্বংস করে দেয়, এটা কি সহি? বিধর্মী করলে তো সহি নাই। মুসলমানও যদি করে, কথা কয় না, মুসলমানও যদি করে সহি না। ওইখানকার যে দুর্ঘটনা, যেটা ধর্মীয় প্রতিষ্ঠানে আগুন, ধর্মীয় প্রতিষ্ঠান, কোন ধর্মের উপরে বাঁকা দৃষ্টি দেওয়া বা কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটা কিন্তু সকল ধর্মে, সকল দেশে, সকল আইনের কাছে এটা অবৈধ, ঠিক না? আর মুসলমানের কাছে তো সবচেয়ে বেশি অবৈধ।
কোন অবস্থায় বিধর্মীদের কোনো কিছুতে কোনো কটূক্তি করা বা, কিন্তু একটা জিনিস আছে, বোঝানো যায়, যুক্তির আলোকে দলিল দিয়ে বোঝানো যায়, দাওয়াত দেওয়া যায়, কিন্তু তাদের ওই যে মূর্তি, যে পুতুল, এটা কিন্তু ভাঙা যায় না, এটা কিন্তু ভাঙার সুযোগ নেই। আপনি ভাঙতে পারবেন না, এটা দেশের আইন তো পরে বাঁধবেন, শরীয়তের আইনেও আপনি ভাঙতে পারবেন না, সাপোর্ট করবেন না, কিন্তু ভাঙতে পারবেন না। এখন কথা হলো, যে যারা এই নাশকতাপূর্ণ কাজ করেছে, আমাদের ধন্যবাদ দেওয়া লাগে, আমাদের প্রশাসন এবং আমাদের যারা নীতি নির্ধারক আছেন, ধন্যবাদ দেওয়া লাগে, এরা খুঁজে বের করে ফেলাইছে। এবং আমাদের দাবি হলো এই কাজে উপযুক্ত শাস্তি, যদি কোনো মুসলমানও জড়িত থাকে, উপযুক্ত শাস্তি সে যেন পায়। তোমার কথা ঠিক না? কারণ ধর্মীয় প্রতিষ্ঠানে আগুন লাগাইছে, এর থেকে বড় ন্যাক্কারজনক নিকৃষ্টতম কাজ আর হইতে পারে না। আর দ্বিতীয় নম্বর কথা হলো, ওইটার উপরে সন্দেহ করে যেই দুইজন সহোদরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, নৃশংসভাবে, এদের এই আসামিগুলারে, এই সন্ত্রাসীদেরকেও কিন্তু শনাক্ত করে উপযুক্ত বিচার আমরা দাবি করি। কি বলেন, কথা ঠিক না? এদেরকে উপযুক্ত বিচার করতে হবে, কারণ দেশে আইন আছে, প্রশাসন আছে, সবকিছু আছে। এখানে যদি একটা চুরি হয়, তাহলে আমরা সবাই মিলে পিটিয়ে চোরকে মারি ফেলবো না? কথা বলেন, এখানে একজন অপরাধ করেছে, তাহলে সবাই মিলে মারি ফেলি, এটা কি সবাই আসামি না? অপরাধ দিয়ে দমন করা যায় না, অপরাধ দমন করতে হবে নিরপরাধ দিয়ে, মানে রুল দিয়ে, আইন দিয়ে, এটাই হলো রুল। কি বলেন, কথা ঠিক না? তারা যদি দোষী সাব্যস্ত হইতো, তাহলে প্রশাসন এত সবুদ্ধ করে দিলে উপযুক্ত বিচার করে দিত। আমাদের দেশের প্রশাসন যথেষ্ট দক্ষ। এই জন্য এই জায়গায় শুধুমাত্র আমার দুইটা কথা আমি বলতেছিলাম, আমার মূল কথায় আসেন, সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এরা তোমাদের বন্ধু না, কিন্তু এদের সঙ্গে শত্রুতামূলক আচরণ করা যাবে না। অন্যায়ভাবে যেমন কারো ক্ষতি করা, মুসলমানের ক্ষতি করা যেমন নাজায়েজ, একজন মুসলমান অন্যায়ভাবে বিধর্মীর ক্ষতি করাও ওই রকম নাজায়েজ। দেশের আইনের দিকে আমি যাচ্ছি না, আমি কোরআনের আইনের কথা বলতেছি। আগে একজন বিধর্মী, তাহলে আপনি তার 20,000 টাকার ক্ষতি করে দিলেন, এটা কিন্তু শরিয়াত, ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই যে আপনি তার সাথে শত্রুতা পোষণ করবেন, অযৌক্তিকভাবে তার সাথে শত্রুতা পোষণ করবেন, এটা কিন্তু আপনার জন্য আদৌ বৈধ হবে না। আমি বুঝাইতে চাচ্ছিলাম যে আজকে মুসলমান মিশতে 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 দুইটা ভোটের জন্য, দুইটা নোটের জন্য, কি নিজের সামান্য কিছু স্বার্থ বজায় রাখার জন্য এত কিছু আপনি করতেছেন, কিন্তু বিনিময়টা আসছে কিভাবে? বিনিময়টা আসছে কি? এইটার দিকে খেয়াল করে রাখেন। তাদের সাথে কোন রকম কোনো দুশ্মনী নেই, তাদের সাথে অন্তরঙ্গভাবে কোনো মহাব্বত ও মুসলমানের থাকতে পারবে না। বোঝেন নাই কথা? আল্লাহ নবী কি বলেছেন? আলমার উমা মানা হাব্বা, দুনিয়ার মধ্যে তোমার চলা বলা, যার সাথে তোমার উঠা বসা হবে, কিয়ামতের ময়দানে কিন্তু তোমার হাসন নাসরও তার সঙ্গে হয়ে যাবে। ও মুসলমান, আরো একটু লক্ষ্য করেন, বাগান বর্তমান সময় আমার এক ভাইজান এখানে উপস্থিত আছেন, আমার চোখের সামনেই আছেন। এখান থেকে 6-7 বছর আগে উনি আমাকে বলেছিলেন যে হুজুর, একটা আশ্চর্য জিনিস, বর্তমান মুসলমানের মেয়েরা হিন্দু ছেলেদের সঙ্গে সম্পর্ক বাঁধাচ্ছে। কথা কন, উনি এখানে আছেন, আমি অন্তরের থেকে ধন্যবাদ জানাই আপনাকে। আপনি এখান থেকে 5-6 বছর আগে কথাটা আমাকে বলেছিলেন, আর সেই কথাটা বর্তমান সময় আমরা দেখতেছি। এই কয়েকদিন আগে দেখলাম যশোরের একটা ঘটনা, হিন্দু হয়ে গেছে মুসলমান, ওই হিন্দু ছেলের প্রেমে পড়ে হিন্দু হয়ে গেছে, ঘুরতে নিয়ে এসে তাকে মেরে ফেলাইছে, এবং সে পুলিশের হত্যাকারীকে হেফাজতেও নিছে। সেটাও আমরা দেখেছি। মৃন্ময় সটকদার না কি জন্য একটা মৃন্ময়, মূল নাম আর কি। আর এটা হলো, আগে ছিল খাদিজা খাতুন, আর এখন হয়েছে ও মৃন্ময় কর্মকার। আর খাদিজা খাতুনের থেকে নাম পাল্টা হয়েছে মিতু কর্মকার। ওর সাথে প্রেমের সম্পর্ক হয়েছে, বিবাহ হয়েছে, আবার এখানে এসে ঘুরতে এসে তাকে মারি ফেলাইছে। আরো কয়েকদিন আগে দেখলাম একটা, যে হিন্দু ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে, যার কারণে মুসলমানের মেয়ে হিন্দু হয়ে যাচ্ছে। ও মেয়ের বাবারা, ও আমার মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ, দাবি হলো এটা, এখনো পর্যন্ত সতর্ক হন। আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে না করতেছে, এটা কিন্তু বাবা হিসাবে পুলিশ প্রশাসন, দরজায় দরজায় পুলিশ দাঁড় করা দেওয়ার মতন পুলিশ কি থাকে?
আমার ছেলে যে হাতে ডলা বন্ধুদের সাথে মিশে হাতে ডলা শিখতেছে, আমার ছেলে মদ গাঁজা সিগারেট খাচ্ছে, আমি বাবা ব্যবসার কাজে ব্যস্ত, ছেলের মা বাড়ি সংসারের কাজে ব্যস্ত, ছেলে যা মনে চায় তাই করতেছে। ছেলে মেয়েদের দিকে একটু নজর রাখেন। আপনি নিজে পুলিশের ভূমিকা হয়ে যান, আপনি নিজে পুলিশের দায়িত্ব পালন করেন, তাহলে আপনার সন্তান হেফাজতে থাকবে। এইরকম যদি আমাদের এখানে উপস্থিত কারো মেয়ের ক্ষেত্রে যদি এই রকমের ঘটে, তা ওই বাবা হিসাবে বাবার কি আর বেঁচে থাকার মতো কোনো মানসিকতা থাকবে? মেয়ের বাবা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন সন্তান, এটা আল্লাহ পাকের দেওয়া অত্যন্ত বড় একটা নিয়ামত। এই সন্তানের কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন না। দুনিয়ার আদালতে তো আসামি হবেন, আবার আল্লাহ পাকের দরবারে আসামি হয়ে যাবেন। খুব খেয়াল করেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার ইমানদার বান্দা বান্দীরা, ভালো করে লক্ষ্য করো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাই বিধর্মীদেরকে কখনো বন্ধু রূপে গ্রহণ করো না। বাযুম আউলিয়া ও বাস, তারা পরস্পর বন্ধু, কিন্তু তারা কখনো কোনো অবস্থায় তোমার বন্ধু হইতে পারে না। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওই বিধর্মীকে বন্ধু হিসেবে মনে করো, ফাইন্নাহু মিনহুম, তাহলে বোঝা যাবে তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। নাউযুবিল্লাহ বলেন। তাহলে বুঝতে হবে যে তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। তুমি যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, জিন্দেগিতে কোনোদিন তোমার কপালে হেদায়েত জুটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথাটা উপলব্ধি করার, বুঝার তৌফিক দান করুন, এবং ভালোভাবে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ার তৌফিক দান করুন। বলেন আমিন।